ইয়ুমথাং ভ্যালি থেকে লাঞ্চ সেরে এবার আমরা বেরিয়ে পড়লাম বরফের স্বর্গের উদ্দেশ্যে। যত ওপরে যেতে শুরু করেছি তত ঠান্ডা আর সূর্যের তাপ বাড়ছে, কিন্তু অতিরিক্ত ঠান্ডা আর হাওয়ায় হিটটা আমরা তেমনভাবে ফিল করতে পারছি না। ফাইনালি আমরা এখন পৌঁছে গেছি জিরো পয়েন্টে। এখানে লাচুং নদীর ওপরে বানানো কাঠের একটা ছোট্ট ব্রিজের ওপর দিয়ে আমরা পৌঁছে গেলাম বরফের রাজ্যে। যত দূর পর্যন্ত চোখ যায় শুধু বরফ, বরফ আর বরফ। এখানে পৌঁছে আমাদের সকলেরই ব্রিদিংয়ে প্রবলেম হচ্ছিল, ভীষণ ঠান্ডায় কষ্টও হচ্ছিল, কিন্তু চোখ দুটো এই সুন্দর সিনটা দেখার জন্য অনেক ওয়েট করেছে। তাই শারীরিক কষ্ট হলেও মনের আনন্দটা ছিল আকাশ ছোঁয়া। প্রথমবার এত কাছ থেকে বরফ ছোঁয়া, সাথে এই অপূর্ব সুন্দর ভিউ, যাকে মুখে প্রকাশ করার মতো একটা সিঙ্গেল ওয়ার্ড বা সেন্টেন্স আমার কাছে নেই। খানিকক্ষণের জন্য আমরা জাস্ট পাগল হয়ে গেছিলাম। কিছুক্ষণ ফটো ভিডিও নেবার পর আমি জাস্ট হাঁপিয়ে উঠেছি। আসলে হাই অল্টিটিউড আর তার ওপর অসম্ভব ঠান্ডা। ঠান্ডা থেকে বাঁচতে আকাশ এখানকার ফেমাস ড্রিঙ্ক ব্রান্ডি উইথ কফি খেয়ে নিয়েছিল, আর আমারও কিন্তু খাবার খুব মন ছিল, কিন্তু এত ঠান্ডার মধ্যে আমি আগে থেকেই গাড়িতে উঠে বসে পড়েছিলাম। ওখানে গিয়ে এত মজা হয়েছিল, পাগলের মতো কিছুক্ষণ নেচে টেচে আমার কষ্ট হয়ে যায়, আর আমি সব এনার্জি শেষ করে ঠান্ডার মধ্যে সবার আগে গাড়িতে উঠে বসেছিলাম। ওখানে অনেকটা সময় আমরা কাটিয়ে বীভৎস মজা করে আবারও নিচে নামতে থাকি। যাবার পথে ইয়ুমথাং ভ্যালিটা এক্সপ্লোর করা হয়নি, তাই ফেরার পথে আমরা ওখানকার ভিউগুলো দেখে হোটেলে ফিরে আসি। ইয়ুমথাং ভ্যালিতে আস্তে আস্তে সূর্যটা মেঘের মধ্যে চলে যায়, আর তারপর যা হয়, ঠান্ডায় আমাদের সকলের একেবারে জমে যাওয়ার উপক্রম হয়ে উঠেছিল। তো এই ভিডিওর সাথে আমাদের নর্থ সিকিমের জার্নিটাও এখানে শেষ হলো। সিকিম ট্যুরের টোটাল জার্নিটা আমি অনেক ডিটেলে আমার বড় ভ্লগে শেয়ার করব, সো স্টে টিউন।